আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বর্তমান সময়ে বার্থ সার্টিফিকেট যখন আপনি আবেদন করতে যাবেন নতুন কিংবা সংশোধন, এই একটা প্রবলেম কিন্তু মোটামুটি অনেকেই ফেস করতেছে। তো এই সমস্যাটা কেন হচ্ছে? এছাড়াও কিন্তু বর্তমান সময় 2025 সালের আজকে সেপ্টেম্বর মাস, তো খুবই কিন্তু বাজে একটা অবস্থা এই সার্ভারের। তো আমরা যারা কাজ করতে যাচ্ছি তারা আসলে ফেস করতেছি যে কি প্রবলেম, এবং এই বিষয়ে কিন্তু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমত যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার সাবমিশন নিয়ে। যখন আপনি একটি অ্যাপ্লিকেশন নতুন যদি করতে চান, যখন সাবমিট করতে যাবেন, সব করলেন, আপনি ফুল ফর্ম ফিল আপ করলেন, আপনি ডকুমেন্ট অ্যাটাচ করলেন, ফোন নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করে যখন সাবমিট করবেন, ওটিপি দিয়ে যখন সাবমিট করবেন, ঠিক তখনই কিন্তু এরকম একটি লেখা চলে আসে। তারপরে আপনাকে কি বলে, লগ ইন করতে বলে, অথচ আপনার অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট হয় না। বাট এখানে একটা প্রবলেম কি দেখা যায়, এটাতে একটা প্রবলেম আছে যে সাবমিট হচ্ছে না, আমি ফর্মটা পাচ্ছি না, বাট আমার অ্যাপ্লিকেশনটা একটা কাউন্টিংয়ে চলে যাচ্ছে। কীরকম কাউন্টিং? যেমন এখানে যখন আমি এইটা প্রবলেম দেখাচ্ছি, আপনার যে একই মোবাইল নাম্বার দিয়ে সর্বোচ্চ 5 বার ব্যবহার করতে পারবেন, একটা নাম্বার কিন্তু 5 বারের অধিক ব্যবহার করা যাবে না। এখন আপনি নতুন একটি আবেদন করতে গিয়ে আপনি ধরুন 4 বার আপনার এই সেম প্রবলেম হয়েছে, 5মবারে গিয়ে আপনার সেম প্রবলেম হয়েছে, 6বার গিয়ে দেখবেন কি আপনার এই নাম্বার দিয়ে আপনি আর করতে পারবেন না। অলরেডি দেখাবে যে আপনার 5টা হয়ে গেছে। তো একই নাম্বার দেওয়া তো একের অধিক করার সুযোগ আগে ছিল, বর্তমান সময় আছে, বাট লিমিট দিয়ে দিয়েছে 5টা। হ্যাঁ, বাট 5টা ঠিক আছে, বাট আমার তো অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়নি, আমি তো ফর্ম পাইনি, তাহলে এটা কেন কাউন্ট করা হলো? সেটা আমার বোধগম্য হচ্ছে না। অবশ্যই কিন্তু এটা কর্তৃপক্ষের দেখা উচিত। এছাড়াও আরও কিছু প্রবলেম হচ্ছে, যেমন এই যে সংশোধন। ধরুন আপনি একটি ফোন নাম্বার দিয়ে আপনি 4টা বা 5টা করে ফেলেছেন, আর হচ্ছে না। এখন আপনার এই 5টা কাগজের মধ্যে, বা আপনার ছেলে মেয়ে যে কজন এটা করছেন না কেন, 5টা নাম্বার টোটাল আপনার হয়ে গেছে। এখন আপনি আপনার যে কোনো একজনেরটা সামান্য কিছু ভুল পেয়েছেন, বা আপনার কোনো কিছু কারেকশনের প্রয়োজন, তখন আপনি যখন কারেকশনে আসবেন, দেখুন এখানে একটা নাম্বার সেট করা থাকবে। যারা 2020 সালের পরে জন্ম নিবন্ধন করেছেন তাদের কিন্তু প্রত্যেকের একটা ফোন নাম্বার এখানে বাই ডিফল্ট সেট করা থাকে। অবশ্যই এই ফোন নাম্বারটা আপনি আপনার নিজের মন মতো দিতে পারি আমরা। যখন নতুন আবেদন করে যে নাম্বার দিয়ে আমরা ওটিপি ভেরিফাই করি, তখন কিন্তু এই নাম্বারটা সেট হয়ে যায়। তো এখন যখন আমরা সংশোধনে যাব, ওটিপি পাঠানো অপশানে ক্লিক করলে দেখাবে যে অলরেডি আমি 5 বার ব্যবহার করে ফেলেছি। বাট আমার তো এটা কারেকশনও তো অবশ্যই ওটিপি যাওয়ার কথা, বাট ওটিপি যাচ্ছে না। যাই হোক, এখন যেহেতু প্রবলেমগুলো হচ্ছে, তো এগুলোর তো নিশ্চয়ই কোনো একটা সলিউশন আছে। হ্যাঁ, অবশ্যই সলিউশন আছে। সলিউশন হচ্ছে কি, যদি সংশোধনের ক্ষেত্রে আপনি এই সমস্যা ফেস করেন, তাহলে কিন্তু আপনাকে এই ফোন নাম্বারটাকে চেঞ্জ করতে হবে। এখন কথা হচ্ছে, ফোন নাম্বারটা চেঞ্জ করবো কীভাবে? আপনি তো এভাবে টাইপ করে বা আপনি মোবাইল থেকে এটা চেঞ্জ করতে পারবেন না। এটা চেঞ্জ করতে আপনাকে যেতে হবে আপনার যে নিবন্ধন কার্যালয় আছে। আপনি যদি আপনার ঢাকা শহরে হয়ে থাকেন, সেখানে ওয়ার্ড কাউন্সিলর, গ্রামে হয়ে থাকলে ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান কাউন্সিলর। তো এখানে কিন্তু একটা প্রবলেম রয়েছে। আপনি যখন ওয়ার্ড কাউন্সিলর বা আপনি চেয়ারম্যান অফিসে যাবেন, তখন কিন্তু তারা সরাসরি এই ফোন নাম্বারটা চেঞ্জ করে দেয় না। তারা বলে যে ডিসি অফিস যেতে, যেটা কিন্তু আমার নিজের সাথে কিন্তু ঘটেছে গত 2 দিন আগে। ওয়ার্ড কাউন্সিলর অফিসে গিয়েছিলাম নাম্বার চেঞ্জ করতে, তারা নাম্বার চেঞ্জ করে দেয়নি, তারা বলেছে আপনি ডিসি অফিস যান। তো যাই হোক, ডিসি অফিস গেলাম, ডিসি অফিস গিয়ে এখান থেকে নাম্বার চেঞ্জ করে দেন আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পেরেছি। তো যদি এরকম কারো প্রবলেম হয় যে নাম্বার সংশোধন করতে গিয়ে যে দেখেন 5 বার হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে কোনোভাবে হোক এই ফোন নাম্বারটাকে আপনাকে পরিবর্তন করাইতে হবে। আরেকটি যে কথা বললাম যে নতুন অ্যাপ্লিকেশন সাবমিশনের প্রবলেমটা হচ্ছে, তো সেজন্য আপনি কি করতে পারেন? তো দেখুন, এটা একটা সার্ভার জটিলতা প্রবলেম বা আপনার ব্রাউজিং প্রবলেম বলতে পারেন। কেন ব্রাউজিং প্রবলেম বললাম? আমি গত বেশ কয়েকদিন ধরে, প্রায় 2 সপ্তাহ ধরে এই প্রবলেম আমি নিজে ফেস করতেছি। দেখা যাচ্ছে কি, যখন আমি ক্রোম ব্রাউজার থেকে আবেদন করতে যাচ্ছি, তখন এই সমস্যা হচ্ছে। তখন যদি আমি ফায়ারফক্স থেকে আবেদন করি, তখন দেখি আবার ঠিক মতন সাবমিট হচ্ছে। আবার যখন একাধারে কয়েকটা করার পর আবার যখন ফায়ারফক্সে সেম প্রবলেম করে, ক্রোমে গেলে দিকে সেম প্রবলেম করে, তখন কি করি, যদি আমি একটা প্রাইভেট ব্রাউজার ওপেন করে নিই, এখান থেকে আমরা যদি একটা প্রাইভেট ব্রাউজার ওপেন করে নিই, তখন দেখা যায় কি আবার ফার্স্ট চান্স এরা নিয়ে নিস। আসলে প্রবলেমটা কোথায় বোঝা যাচ্ছে না। তো এটা শুধু যে আমার ক্ষেত্রে হচ্ছে তা না, অলমোস্ট সবার ক্ষেত্রে। তো আমি খোঁজ নিয়ে দেখেছি, আমাদের আশেপাশে বা দূরের অনেকের খোঁজ নিয়ে দেখেছি সেম প্রবলেম। কোনো অ্যাপ্লিকেশন এক চান্সে হচ্ছে না, 2 বার 3 বার এমনকি 4 বার পর্যন্ত অ্যাপ্লিকেশন করার পর একটা সাবমিট নিচ্ছে, তাও খুবই কষ্ট করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমান সময়ে কী সমস্যা হচ্ছে। তো আজকের এই ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন দর্শক দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।